একটু ঘুমোতে দাও না। করছে কেন? ফুলকি, এই ফুলকি, 10টা বাজে, ঘুম থেকে ওঠ। বলি আর কত ঘুমাবি? হ্যাঁ, বেলা 10টা বেজে গেল। এই জন্য বলি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়। রাতে করিসটা কি? বলি সারা রাত কি করিস? হ্যাঁ, জেগে কি পাহারা দিস? 10টা বেজে গেছে, ঘুম থেকে ওঠ এক্ষুনি। দাঁড়াও না, যাচ্ছি। এই ফুলকি, আমার জন্য একটু চা কর দেখি। হ্যাঁ করছিল, এই তো করছি। এই, তুই বাসি জামা কাপড় পরে গ্যাসে হাত দিয়েছিস কেন? বলেছি না বাসি জামা কাপড় পরে গ্যাসে হাত দিবি না। যা আগে জামা পাল্টা। ভুলে বলে পারি না। কেন যে মানুষ হলাম, পাখি হলেই ভালো হতো, ঘুরে বেড়াতাম আকাশে আকাশে। ও মা, পটি পেয়েছে, আমি পটিতে গেলাম। বাবা, শান্তি শান্তি। এই দাঁড়া 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 দাঁড়া, পটি করে স্নান করেছিস? যা আগে স্নান করে আয়, তারপর তুই গ্যাসে হাত দিবি। ছোট আগে, এত বড় মেয়ে হয়ে গেছে তাও এটা জানে না যে পায়খানা জামা কাপড় পরে গ্যাসে হাত দিতে নেই। এই ফুলকি, যা তো এক গ্লাস জল নিয়ে আয় তো। এবার যে তুমি ফেললে মা, এর বেলা বুঝি তোমার টাকা খরচা হচ্ছে না। আবার সেই তুই ছোট মুখে বড় বড় কথা বলছিস। জিনিস তো একটাও ঠিক জায়গায় রাখবি না, তাহলে হাত লেগে পড়বে না তো কি হবে? যা ঘরে গিয়ে পড়তে বস। একটাও জিনিস ঠিক জায়গায় রাখবে না, আবার পড়ে গেছে বড় বড় কথা। ও মা, আজকে একটু চাউমিন খাই করে, আমার জন্য করবো, আবার তোমার জন্যও তো করবো। ক্ষমা করো মা, তুমি রান্না করতে আসলে সারা রান্নাঘর ওলটপালট করে রাখবে। তুমি পড়ো। ও মা প্লিজ মা, করি না মা, প্লিজ, পাক্কা প্রমিস, কিচ্ছু ছড়িয়ে রাখবো না মা, পাক্কা প্রমিস। যদি কিছু হয় দেখবি, তোর একদিনকে আমার একদিনকে। অনেক কষ্ট করে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে এসেছি। এদিককার জিনিস যেন ওদিক না হয়। যদি ছড়িয়ে রেখেছিস, আজকে তোর পুরো খাওয়া বন্ধ। যা। তোমার একটা আর আমার একটা। দেখে তো মনে হয়েছে ভালোই হয়েছে, কিন্তু রান্নাঘরটার অবস্থা দাঁড়া দেখে আসি, সেটাকে তুই আবার ঠিক করে রেখেছিস কিনা। কড়াইতে এত তেল! আজই সকালে তো তোর বাবা 1 লিটার তেল আনলো, তোর 500 নেই। কড়ার কি অবস্থা! এ তো 1 ঘন্টা ধরে মাজলেও কড়া পরিষ্কার হবে না। চারদিকে তেল লেগে, প্রত্যেকটা কৌটোয় শুধু তেল তেল। এই জন্য বারণ করেছিলাম রান্না না করতে। জানি না মা, কি করে হয়ে গেল, পরিষ্কার করে সব করেছিলাম মা। আজ তোর একদিনকে আর আমার একদিনকে। চল। কিরে, তোর মনে এত ফুর্তি কেন? মিছি মিছি যে হাসছ। তুমি যে কি বলছো না, আরে তেমন কিছু না। ওই যে ক্লাস 12 এর একটা সিনিয়র দাদা আছে, ও না আমার প্রপোজ করেছে গো। খুব লজ্জা করছে, আমারও খুব পছন্দ, মানে দাদাকে। তা কি করবো মা, হ্যাঁ বলে দি, এটাই ভাবছিলাম। ও তাই নাকি? বাবা 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 বাবা, জল তো অনেক দূরে গড়িয়ে গেছে। আজ আসুক তোর বাবা বাড়িতে, আজ থেকে তোর সবকিছু বন্ধ। ক্লাস 10 এ উঠে কি তোমার 10টা হাত পা গজিয়ে গেছে? এই দে ফোনটা দে। আজ থেকে এই যে তোর ফোন নিলাম, একদম 2 বছর যতদিন না যাচ্ছে কলেজে, যতদিন না উঠবি, এই ফোন তোর কাছে আর থাকবে না। কথাটা যেন মনে থাকে। কি এই ফেসবুক নাকি ওটা আমার
আমাকে একটু শিখিয়ে দিবি রে, সবার মারা করে, শুধু আমি পারি না, খালি সারাক্ষণ ফোন নিয়ে শুধু কল করি। একটু দেখিয়ে দে না, দেখিয়ে দে না রে। ফেসবুক ডাউনলোডও হয়ে গেল, অ্যাকাউন্টও খুলে দিলাম। তোমার একটা ছবি দিয়ে দিই, তোমার প্রোফাইল পিকচার যেটা হবে। এরকম কত সুন্দর লাগছে দেখো তোমার এই ছবিটা। তোমার যে গ্যালারিতে যে ফটোটা ছিল সেটাই কিন্তু আমি ডাউনলোড করে দিয়েছি। না তোমার এখন ফটো তুলে করে দেবো। এবার এই দেখো তোমার সে বন্ধু, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো আমার না। আচ্ছা শোন না, এখানে আমি তোকেও দেখতে পাবো তো? তোর ছবিও দেখতে পাবো? হ্যাঁ একদম, আমি সব করে দিয়েছি। যাকে যাকে তুমি চেনো মোটামুটি আমি সবাইকে তোমার ফ্রেন্ড লিস্টে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে যাও, তুমি পড়তে বসো যাও। ঠিক আছে। কি রে ফুলকি, ফেসবুকে যে আমি দেখলাম তুই কাল রাত 2টো অবধি অনলাইন ছিলিস, তো ফেসবুকে কি করিস তুই? তোর মনে এত দুঃখ, সারাক্ষণ দেখি স্যাড স্যাড পোস্ট। কেন রে? এই যে বাড়িতে সবার সামনে দাঁড় করে হাসিস আর ফেসবুকে তো স্যাড স্যাড পোস্ট দিস কেন? এই তোকে বলেছি না মুখ বিকৃত করে এরকম করে ছবি তুলবি না, কোন দিন দেখবি মুখটাই পুরো বেঁকে যাবে। তুই যে বলিস তোর একটাও ছেলে বন্ধু নেই, তাহলে যাদের সাথে দিনরাত ছবি দিচ্ছিস ওরা কারা? তোর বডিগার্ড নাকি? হ্যাঁ তুমি আমায় ক্ষমা করো, তোমার এই জেরা থেকে আমায় মুক্ত করো, আমায় বোর্ডিংয়ে পাঠিয়ে দাও মা। সাবস্ক্রাইবটা করতে হবে তো নেক্সট ভিডিওর জন্য।